আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা জানতে চায়, বীর জনতা জানতে চায় বুবু, বীর জনতা জানতে চায় বুবু, তোমার হবে ফাঁসি। কথা বলুন ঠিক না বেরে? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু এই দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। আপনাকে শেখ হাসিনা এই দেশে থাকবে, আপনারা কি চান? ধরে বলেন চান? বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জানতে চাই জনতা যে জানতে চায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সকালে একটা মিথ্যা কথা, সন্ধ্যা একটা মিথ্যা কথা, আর মানুষ না মারলে ওর ঘুম হতো না। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসে গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে, পালাই গেছে। সুতরাং আমরা চাই অনতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলার ফাঁসির কার্য অর্থাৎ ফাঁসিতে তাকে ঝোলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনাদের কাছে সময় নিতে চাই। আমির হামজা যেহেতু আপনারা সকলে জানেন, অনেকেই আপনারা জেনেছেন আমির হামজা আসবে কিনা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডেটটা আমি নিয়েছি, আমি যখন মানুষের সাথে ছিলাম সেই সময় আমি ডেট নিয়েছি। ইনশাল্লাহ উনি যশোর দিয়ে অর্থাৎ মনিরামপুর পার হয়ে প্রায় আপনার কেশবপুরের কাছাকাছি উনি আসবেন। সুতরাং আপনারা কি ব্যস্ত হবেন? জোরে বলেন ব্যস্ত হবেন? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো 4টা বাজুক আর 5টা বাজুক, যে কোনো সময় উনি এসে আপনাদের মাঝে কথা বলবেন। আপনাকে বিশৃঙ্খলা তৈরি করবেন যদি ডক্টর শফিকুর রহমানের আদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা মানুষকে যদি ক্ষমা করে দিতে পারে, আর আপনি আমি কি একটু ধৈর্য সহকারে আজকে কোরআনের মঞ্চানে বসে থাকতে পারবো না? কারা কারা কোরআনের ময়দানে ধৈর্য